এখানে আপনাদের ইনফরমেশন ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি স্কিলস এটা কেন দিচ্ছেন। এখন আমি কি বলছিলাম আপনাদের সিভি বানানোর সময় যে স্কিলস আপনি ওইগুলোই দিবেন যেগুলো আপনি পারেন। যেমন এখানে দেখেন এই যে মোহাম্মদ কাশিম, যে দেখেন উনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ আপনারা সবাই তো কোর্সের মধ্যে এগুলো শিখছেন। এখন এই যে লিডারশিপ দিছে না কাশিম, এখন আমি কি কাশিমকে বলছি একবার লিডারশিপ দেওয়ার জন্য? বলি নাই। কেন দিছে? হয়তোবা সে ক্যাপ্টেন ছিল, সিআর ছিল, উনি টিম নিয়ে হয়তো কাজ করছে, টিম ওয়ার্ক দিছে, ফ্লেক্সিবিলিটি মানে উনি অনেক ভালো মতো কাজ করতে পারে, কোনো কাজের সাথে সমন্বয় করে চলতে পারে। তারপর ওপেন মাইন্ডেড মানে অনেক ফ্রি মাইন্ডেড উনি কাজ করার জন্য, এই জন্য ওপেন মাইন্ডেড লিখছে এখানে। তা আপনারা অবশ্যই স্কিলসে ওগুলোই লিখছেন যেগুলো আপনাদের মধ্যে আছে। এরপর হয়তো অনেকের আমি বলছি গুগল শিট দেওয়ার জন্য, ডক্স দেওয়ার জন্য, কারণ কেন? এগুলো এখন বেসিক নিড। আপনার গুগল যদি আপনাকে জিজ্ঞেস করে যে গুগল ডক্স কি, গুগল শিট কি, তাহলে বলে দিবেন যে স্যার এটা অনলাইন ভার্সন ওয়ার্ডের বা অনলাইন ভার্সন এক্সেলের আর কি। ঠিক আছে, গুগল ডক্স হচ্ছে ওয়ার্ডের অনলাইন ভার্সন। আমি আপনাদের ক্লাসে কিন্তু অলরেডি এগুলো বুঝাইছি আমি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন অনেকে বাংলাদেশ, অনেকে বাংলাদেশ হিন্দি ইউজ করছেন, ঠিক আছে, যাই হোক ওটা কোনো সমস্যা নেই। তো এগুলো কেন দিচ্ছেন আপনি? কারণ আপনি এগুলো জানেন বা পারেন। তারপর আসে হবিজের বিষয়। তো হবিজও সেম বিষয়, যে আপনি কি পারেন আর না পারেন সেগুলো আপনার এখানে দিতে বলছি। যেমন হবিজ আপনার কি ভালো লাগে সেগুলো আমি দিতে বলছি। এমন তো আর হয় নাই যে যে আমি আপনাদের জোর করে বলছি যে এখানে এটা দেওয়ার জন্য, এরকম তো আর বলি নাই। আমি আপনাদের বলছি কি যে যেটা আপনি জানেন বা আপনি পারেন সেটা এখানে দিবেন। তারপরে যে এখানে আমাদের ডান দিকে কি ছিল, এটা আবার কেউ ভুলেও বললেন না যে চ্যাট জিপিটিতে লিখছেন এটা, ঠিক আছে। ওনারা আর কি লাইক একটু ওল্ড টাইপের, মানে ওল্ড টাইপের বলতে কি মানে ওনারা ওল্ডিশ টাইপের আর কি, যারা আর কি আপনাদের ভাইবা নিবে। এখন যদি আপনি বলেন যে চ্যাট জিপিটিতে লিখছেন, এখন আমি তো শুনে অনেক খুশি হয়ে যাবো যে আপনি চ্যাট জিপিটিতে লিখছেন, বাট তারা শুনলে একটু বেজার হয়ে যাবে। তখন বলবেন স্যার আমি এটা নিজে থেকে লিখছি আর কি, স্যার শেষ। ঠিক আছে, বা আমি এক্সাম্পল একটু অনলাইনে হেল্প নিছি, বা আমি ট্রান্সলেটে একটু হেল্প নিছি আর কি, এতটুকু বলতে পারে। আচ্ছা, তারপরে এই যে ওখানে দেখেন অনেকের আমি বলছিলাম যে যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কি করবেন এখানে পার্সোনাল স্ট্রেংথ দেওয়ার জন্য। পার্সোনাল স্ট্রেংথ কেন দিতে বলছি? কারণ আপনার এক্সপিরিয়েন্স যেহেতু নাই, জন্য দিতে বলছি। এখন ওটার মধ্যে অনেকেই আপনি কি করছেন বলেন তো আপনারা, আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী আপনি এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করছেন। যেমন এখানে কাশিম কি করছে, যে ওর এক্সপিরিয়েন্স দিচ্ছে যে থিং দ্যাট আই লার্ন ফ্রম সামাজিটি সেন্টার, যে উনি এখান থেকে যোগ্যতা অর্জন করছে এগুলা। অনেক আবার এক্সপিরিয়েন্স কি করছেন এখানে আপনারা পার্সোনাল স্ট্রেংথ ইউজ করছেন। এবার আসি হচ্ছে যে স্যার আপনাদের অবশ্যই এটা জিজ্ঞাসা করতে পারে যে সার্টিফিকেশন মানে কি কি, সার্টিফিকেশন মানে কি? তো সার্টিফিকেশন মানে হচ্ছে আমি বলছিলাম ক্লাসের মধ্যে যে আমরা যেসব ডিগ্রি গুলো অর্জন করেছি, যেমন পিসি, জিএসসি, এসএসসি, তারপরে যে আমরা যেখানে স্কিলস গুলো লিখছি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের, তো এইগুলা হচ্ছে আমাদের অলরেডি যোগ্যতা আছে এবং এগুলো আমাদের সার্টিফিকেটও আছে। এজন্য আমরা এখানে সার্টিফিকেশন লিখছি যে আমার কাছে এগুলার প্রুফ আছে বা প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, এবার হচ্ছে যে এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি লিখছে, এখানে মোটামুটি এগুলো তো জিজ্ঞাসা করবে না। এরপর ডিক্লারেশন জিজ্ঞাসা করবে আপনাকে। ডিক্লারেশন মানে কি? ডিক্লারেশন মানে হচ্ছে আপনার উপরে সমস্ত তথ্য সত্য এবং যা দিচ্ছেন সবকিছু সঠিক। যদি ভুল হয় তাহলে আপনাকে ভুল প্রমাণিত বা আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে। তো এইগুলো হচ্ছে আপনাদের সিভি থেকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কি, কেন, কেমন পারেন একটু বলেন। তখন একটু বানায় বলার চেষ্টা করবেন, টেকনিক্যালি লজিক্যালি একটু বুঝে। এতটুকু মানে এইচএসসি পাস করছেন, এতটুকু বলতেই পারবেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ওয়ার্ডে কি কি শিখছেন, ফরম্যাটিং কি, এগুলো তো আপনাদের কাছে শিখেছে। টেক্সটকে ফরম্যাট করে টেক্সট ফরম্যাটিং। এক্সেল কি কি শিখছেন, ফাংশনের নাম জিজ্ঞাসা করতে পারে, যেমন সাম, ইফ, কাউন্ট, লার্জ, স্মল, তারপর ম্যাক্স, মিন, এগুলো শিখছি আমরা। এগুলো বলবে আপনাদের, আপনাদের এগুলো জিজ্ঞাসা করবে, এগুলো বলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি হবিস এটা কেন পছন্দ করেন। আপনাকে জাস্ট একটু হাসানোর জন্য বা আপনাকে একটু মানে ঘাবড়ানোর জন্য এগুলো জিজ্ঞাসা করতেই পারে। আপনি এগুলো ঘাবড়াবেন না। না পারলে বা না বুঝলে দুঃখিত বলবেন বা বলবেন স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আবার এটা বললেন না স্যার যে হবিজে লিখছেন রিডিং, এখন আপনার জিজ্ঞাসা করলে আপনি কোন কোন বই পড়ছেন, এখন আবার এটা বলেন না স্যার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এটা বললেন না। কারণ রিডিং মানে কি, মানে অলরেডি আপনি কিছুদিন আগে কিছু বই পড়ছেন। যেমন ধরেন আপনি বলতে স্যার আমি একাডেমিক বই পছন্দ করি, একাডেমিক বই পড়তে পছন্দ করি, এগুলো বলতে পারেন চাইলে আপনি। বা যে গার্ডেনিং লিখছে এখানে কাশিম, তো উনি হয়তো বা গাছপালা এগুলো লাগায় বা এগুলো যত্ন নেয়, এই জন্য লিখছে। ডেকোরেটিং মানে অনেক গোছানোর জিনিস পছন্দ করে অনেক বেশি, এগুলো লিখছে উনি এখানে। ঠিক আছে, এখন আপনারা বলেন এগুলো কি বুঝছেন আপনারা? যে সিভিতে যদি কিছু জিজ্ঞেস করে কিভাবে উত্তর দিবেন, রেসপন্স করেন। চলে গেছেন নাকি ক্লাস থেকে? আচ্ছা, তাহলে এগুলা বলা যাবে না যে আপনি স্যার আমাকে লিখে দিছে বা স্যার আমাকে বলে দিছে, এরকম বলা যাবে না। আপনি নিজের যোগ্যতা সে ভাইবাতে যা বুঝবেন। না পারলে দুঃখিত, আর পারলে বানায় বলার চেষ্টা করবেন। অথবা বলবেন স্যার
ধরেন আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কোনো ঘাবড়ানোর কিছু নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ পপকর্ন খাইতেছি ভাইয়া। আর আমার পরীক্ষা তো ফাইনাল, পড়ার সময় আর কি খাইতে খেতে পড়ি আর কি, পড়া ভালো মনে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে আপনাদের অনেকের বাসায় পিসি নাই। আমি এক্সেলের ভিডিও অলরেডি বানাইছি সকাল থেকে বিকাল পর্যন্ত। তো অলরেডি আমার কমিশন ভিডিও অলরেডি টাইটেল সবকিছু রেডি। তো আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুঁজি কালকে রাতে শুধু আপনাদের জন্য কষ্ট করে এটা করছি আমি। অবশ্যই যারা এক্সেল ভালো করতে চান, আমি ভিডিও আপলোড করার পর লিঙ্ক গ্রুপে দিব। গ্রুপে দিলে আপনারা অবশ্যই বারবার দেখবেন, পরীক্ষার আগে রাতে পরীক্ষা যাওয়ার আগে দেখবেন, দেখে দেখে খাতায় নোট করবেন এগুলো, ঠিক আছে? কি কি বলছি মানে ভিডিওর মধ্যে। আচ্ছা, এবার আসেন যে আপনাকে মাস্ট একটা কোশ্চেন করবে, আমি গ্রুপে একটু পরে এগুলো দিয়ে দিব, বাট এখন আপনার ক্লাসে এগুলো এখন মুখস্থ করে ফেলাবেন, ঠিক আছে? ছোট ছোট বিষয়গুলো, যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার প্রতিষ্ঠানে যে পড়ছেন এই প্রতিষ্ঠানের ফুল নাম কি। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? কেউ মেসেজে লিখেন তো দেখি কি নাম আমাদের প্রতিষ্ঠানের। আমাদের প্রতিষ্ঠানের আসল নাম কি? সামাদ আইটি সেন্টার, সামাদ আইটি সেন্টার। কেউ জানেন এটা? হ্যাঁ। এখন আসেন আমরা হচ্ছে সামাদ আইটি সেন্টারের ফুল মিনিংটা একটু দেখি, বা যারা দেখতেছেন। হ্যাঁ, যুব উন্নয়নের আন্ডারে সামাদ আইটি সেন্টার, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আন্ডারে সামাদ আইটি সেন্টার। এখন সামাদ আইটি সেন্টারে আমাদের একটা ফুল মিনিং আছে এখানে। তো ফুল মিনিংটা কি আমাদের, এখন আমি যারা লিখবো স্ক্রিনে এটা লেখা রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি গ্রুপে এটা আবার দিয়ে দিব। তো আমাদের ফুল মিনিং হচ্ছে স্টাডি অ্যান্ড অ্যাডভান্স মেথড অফ অথেন্টিক টেকনোলজি, ঠিক আছে? নামটা অনেক বড়, এটা যে সবাইকে জিজ্ঞাসা করবে এরকমই না। ধরেন যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আবার অন্য কাউকে জিজ্ঞাসা নাও করতে পারে। এইখানে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে? স্টাডি অ্যান্ড অ্যাডভান্স মেথড অফ অথেন্টিক টেকনোলজি। সবাই কি স্ক্রিনে দেখছেন এটা? স্টাডি অ্যান্ড অ্যাডভান্স মেথড অফ অথেন্টিক টেকনোলজি। সবাই এটা একটু কাইন্ডলি স্ক্রিনশট নেন বা একটু লিখেন খাতার মধ্যে, বা চাইলে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, খাতা কলম না দরকার নাই, শুধু শুধু আরো কষ্ট হবে, পরে খাতায় লিখা রাখেন এটা, ঠিক আছে? স্ক্রিনশট নিছেন এটার রেসপন্স করেন। নিছেন, আচ্ছা ওকে, আমি এটা গ্রুপে দিয়েও দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন যে আমরা কিছু এই কিউ প্রশ্ন নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে? যেটা তো মোটামুটি সবাই মোটামুটি খারাপ করে না, কিন্তু এখানে আসে মোটামুটি সবাই ভুল করে। এবার আপনাদের নেগেটিভ মার্কিং নেই, হয়তো আপনারা শুনছেন স্পেশাল ক্লাসগুলোতে, কিন্তু আপনাদের যদি ভুল যায় তাহলে পুরোটা কাইটা দিবে আপনার। আমি কি বুঝতে পারছি? ধরেন আপনাকে বলেছে আমাদের ফুল নেম লিখতে, এখন আপনি পারেন না বা আন্দাজে লিখছেন, তার আগে কি হতো, আগে আন্দাজে লিখতেন নাম্বার কাটা দিত শুধু এক নাম্বার, কিন্তু এবার যেটা করবে সেটা হচ্ছে যে পুরোপুরি নাম্বার কেটে ফেলবে একদম, যদি বানানো ভুল যায়, মানে নেগেটিভ মার্কিং নাই, বাট ভুল গেলে পুরোটা কেটে ফেলবে একসাথে ধরে একদম। তো এইখানে দেখেন মোটামুটি আপনাদের গ্রুপে এগুলো আমি দিছিলাম কয়েকদিন আগে, এই যে একটা দিছিলাম এই কিউ কোশ্চেনের পিডিএফ, এইখানে যতগুলো আছে প্রত্যেকটাকে ভালো মতো মুখস্থ করতে হবে, একদম ভালো মতো, মানে কোনোটা বাদ দেওয়া যাবে না। যেমন এই যে এখানে A4 এর লিখিতের পেজের সাইজ লিখুন, তারপরে যে এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে তৈরিকৃত যে কোনো ফাইল রিনেম করবেন কিভাবে, ঠিক আছে? এগুলো আমরা ক্লাসের কোর্সে একদম শুরু দিকে শিখছিলাম। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমাদের এগুলো মনে থাকে না, তো চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা ক্লিয়ার এখনো শুনতে পারতেছেন নাকি একটু বললেন তো, কারণ আপনাদের তো কোনো ভয়েস নেই আপনাদের। আচ্ছা ওকে, বুঝছি বুঝছি, ওকে। তারপরে যেখানে ডেস্কটপ ওপেন উইন্ডো থেকে যে কোনো কিছু স্ক্রিনশট দেওয়া শর্টকাট লিখুন এখানে। তো এরকম অনেক ধরনের প্রশ্ন আমি আপনাদের এখানে দিছিলাম, এখানে প্রত্যেকটা প্রশ্নই 100% ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো মতো মুখস্থ করতে হবে। বিশেষ করে আপনাদের
দরকার হলে ইন্টারনেট থেকে কিবোর্ডের বাংলা কিবোর্ড আপনারা দেখবেন, ঠিক আছে? যেমন এইখানে দেখবেন আপনাদের এগুলো অবশ্যই আসে, এগুলা প্রতিদিন প্রতি পরীক্ষায় এটা আসে। যেমন এই যে এগুলো আসবে, দেখেন আমি দেখাচ্ছি, বিশেষ করে এগুলো থাকবেই প্রতি পরীক্ষায়। যেমন এই যে এক্সেল এটা থাকবে, এগুলো তো আপনারা করেন এক্সেল এর মধ্যে, কিন্তু এখানে আপনাদের খাতা লিখতে বলবে, ঠিক আছে? যেমন আপনি কোনটার সাথে গুণ করবেন কিভাবে, পার্সেন্টেজ করবেন কিভাবে, এগুলো আপনারা দেয়। আর আরেকটা হচ্ছে যে আপনাদের এগুলো প্রতিবারই আসে, সেটা হচ্ছে বাংলা লেখার নিয়ম, এই যে এগুলা, এটা অনেক ভালো করে দেখবেন। বিশেষ করে ব্রহ্মপুত্র, ব্যঞ্জন, তারপর বিজ্ঞান লেখার নিয়ম কি, বিজয় বাহান্নর সাহায্যে, এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ভালো মতো এগুলো দেখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাস্ট ওয়ান, এটা কয়েকদিন আগে গ্রুপে আপনাকে দিছিলাম, বাংলাদেশের সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রশ্ন হচ্ছে এবার সরকার থেকে আসবে, ঠিক আছে? তো আপনারা ভালো করে জানেন সরকার থেকে প্রশ্ন দিলে কি করে, সরকারি মানুষের নাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করে, তারপর হচ্ছে যেমন এই প্রশ্নটা এবার আসতে পারে, এবার আমি বলে দিই, এটা মাস্ট বি, বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি, তারপর বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে? এগুলো জিজ্ঞাসা করতে মানে আসবে, এই কোথায় আসবে এগুলো। তারপর ক্লাসে আপনাদের পড়াইছিলাম ফন্ট কি, ফন্ট হলো অক্ষর বা লেখা যায় যে স্টাইল ও আকারে দেখাবে তার একটা ডিজাইন বা ধরন। যেমন এখানে কিছু ফন্টের নাম লেখা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চ্যাট জিপিটি কি বা এআই কি, একই কথা। চ্যাট জিপিটি কি এবং এআই কি একই কথা, বুঝতে পারছি আপনাদেরকে? চ্যাট জিপিটি কি বা এআই কি একই কথা। চ্যাট জিপিটি হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রোগ্রাম, যেটি মানুষের মতো লেখা লেখা পড়তে বুঝতে উত্তর দিতে পারে। বুঝতে পারছি, এই প্রশ্নটা একদম মাস্ট 100% কমন, এটা আসবেই, মনে করেন এটা আইসা গেছে মনে করেন। চ্যাট জিপিটি কি, এটা হুবহু যা এমনি দেখছেন এভাবে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা লিখতে বলতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ফুল মিনিং কি। কিসের ফুল মিনিং? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের। তো এগুলো অবশ্যই দেখা যাবেন পরীক্ষার আগে, এখানে দেওয়া নাই, বাট আপনারা অবশ্যই দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ফুল মিনিং। দেখেন এই যে এখানে আবার বলছে বাংলাদেশ থেকে এবারে জয় করা প্রথম নারী ও পুরুষ, এটা আসার সম্ভাবনা 99%। প্রথম পুরুষ হচ্ছে পুসা ইব্রাহিম 2010 সাল, প্রথম নারী হচ্ছে নিশাত মজুমদার 2012 সালে। এটাও 100% এমসিকিউ তো নাইলে একিউ তো থাকে এটা প্রতিবার। সিপিইউ এর ফুল মিনিং কি? সেন্ট্রাল প্রসেস ইউনিট, ফার্স্ট ক্লাসে আপনাদের শিখেছে এগুলা, ফার্স্ট সেকেন্ড ক্লাসে। অর্থ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, কম্পিউটার মস্তিষ্ক আর কি। আচ্ছা, এবার এটা হয়তো ক্লাসে অনেক জায়গায় আমি বলি নাই, কারণ এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তাও পরীক্ষা দিয়ে দেয় এগুলো আর কি, ঠিক আছে? ভাইরাস, তো ভাইরাসের ফুল মিনিং কি, যেমন এখানে দেওয়া আছে। আপনাদের গ্রুপের মধ্যে কিন্তু আমি অনেকগুলো শর্টকাট দিচ্ছিলাম, মনে আছে? র্যাম, রোম, তারপর সিপিইউ, ভাইরাস, পিডিএফ, এগুলো ফুল মিনিং ওইখান থেকে এগুলো আসছে, তো এগুলো প্রতিবারই আসে। কোনো না কোনো আপনাকে ফুল মিনিং লিখতে বলে, যেমন ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তারপর আইসিটির ফুল মিনিং কি, এটা প্রতিবার আসে মোটামুটি। আইটির ফুল মিনিং কি, এগুলো আসে। যেমন আইটি অর্থ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, কি ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, এবার হচ্ছে পিডিএফ এর ফুল মিনিং কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এগুলো আপনাদের গ্রুপে দিচ্ছি আমি, ওখান থেকে পড়ে নেবেন এগুলো মনোযোগ দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে যে ফুসফুস জেলা না, এটা হবে বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটাকে, এটা মনে হয় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের বাংলাদেশের খুলনায়, ওই যে আমাদের সুন্দরবনে যেটা, ওটা মনে হয় হবে এটা অ্যান্সার, ওদের আমি জানি। এটা জেলা হবে না, এটা ভুল দিছে আমি, কাইন্ডলি ওটা পড়েন না, পড়বেন হচ্ছে বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন জায়গাকে, কোন স্থানটাকে, এটা বলা হয়েছে মনে হয়। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। তো এইগুলো ধরনের প্রশ্ন এবার থাকবে, কারণ হচ্ছে এবার সরকার প্রশ্ন করতেছে, ঠিক আছে? তো সরকার আপনি ভালো করে জানেন তারা প্রশ্ন করলে কি কি প্রশ্ন করতে পারে, আপনার একদম সরকারিও যত ধরনের প্রশ্ন থাকে এগুলো জিজ্ঞাসা করে। এর মধ্যে যেগুলো আপনাদের মাত্র দেখাইলাম, এই ধরনের প্রশ্ন থেকে মিনিমাম ধরেন 4-5টা আপনি কমন পাইতে পারেন এখান থেকে। বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স, ধরেন বর্তমান উপদেষ্টার নাম কি, তারপর বর্তমানে হচ্ছে আপনার ডাকসু নির্বাচনে কে হচ্ছে বিপি হইছে, তারপরে হচ্ছে এক্সাম্পল, এগুলা জিজ্ঞাসা করবে। তারপর রাষ্ট্রপতি কে, ঠিক আছে? তারপর শিক্ষামন্ত্রীর নাম কি, ঠিক আছে? এগুলো আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। খবর দেখার লাগবে না, চ্যাট জিপিটি কে সার্চ করলে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান দিনে সব জানাই দিবে আপনাকে। বিশেষ করে এটা এতটুকু জানতে পারেন আপনারা যে এটা তো আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট রাষ্ট্রপতির নাম কি, তারপরে বর্তমান ভিপির নাম কি, ঢাকা নির্বাচন ডাকসু নির্বাচন হয়েছে। আচ্ছা, তারপরে যে এগুলো অবশ্যই পড়বেন, ফর্ম কাকে বলে,
এগুলো মাত্র দেখেন, এগুলো অবশ্যই পড়বেন। আচ্ছা, এই তো মোটামুটি হচ্ছে এইগুলা মাথায় ভালো মতো রাখবেন, কারণ আপনারা প্র্যাকটিক্যাল মোটামুটি সবাই পারবেন, কিন্তু কিন্তু মেন সমস্যা হচ্ছে কি আপনারা মোটামুটি এই যে ভাইভাতে গিয়ে পারেন না। তো ভাইভাতে আপনাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে অথবা আপনাকে লিখতে দিতে পারে, ঠিক আছে? তো মোটামুটি এইগুলো বলার জন্য আপনাদের ক্লাস আমি ডাকছিলাম। অব্র ইউজ করা যাবে না? অব্র ইউজ করা যাবে না। ইউনিকোড দিয়ে সুতনিঞ্জি মানে বিজয় দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এক্সামের মধ্যে জানতে পারবেন, কারণ চাকরি পরীক্ষার সময় বিজয় বানানোর মধ্যে লিখতে দেয়, বুঝছেন? যদি অল্পতে লেখার সুযোগ থাকে লুকায় লুকায় লিখে ফেলবেন, ঠিক আছে? যা লেখার সুযোগ থাকে তো লিখবেনই, সমস্যা নেই। কিন্তু অব্র দিয়ে বিজয় বানায় ব্যঞ্জন বর্ণ মানে যুক্ত বর্ণ করতে কিন্তু অনেক কষ্ট হয়, মানে যুক্ত বর্ণ করতে অনেক কষ্ট অব্র দিয়ে, জন্য অব্রটা মানে প্রেফার করে না টিচার আর কি, ঠিক আছে? স্যার প্র্যাকটিক্যাল প্রথমে হবে না, আমি বুঝায় বলি। আপনাদের পরীক্ষা হবে জরিনা শিকদারে, ঠিক আছে? এটা আমাদের রায়বাজারে অবস্থিত, অনেকে চিনেন। তো পারলে পরীক্ষা যারা চিনেন না তারা পরীক্ষার আগের দিন একটু, আপনি যেখানে থাকেন না কেন যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে, মামা আমি জরিনা শিকদার স্কুলে আমরা যাবো, আপনাকে ওইখানে আপনাকে ওখানে নিয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরীক্ষা সকালে হবে, আপনার সিকিউ ইকিউ এক্সাম হবে সকাল 9টার দিকে মনে হয়। অবশ্যই আধা ঘন্টা আগে যাবেন। আর আপনাদের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল 2 দিন। হয়তো এমন হতে পারে আপনার প্রথম দিন পরীক্ষা পড়ছে, এমন হতে পারে দ্বিতীয় দিন পরীক্ষা হয়েছে। ধরেন এমন কেউ দিতে হয় যে আপনার কোনো বন্ধু প্রথম দিন পরীক্ষা দিচ্ছে আর আপনাকে এসে প্রশ্ন বইয়া দিছে, তাহলে কোনো লাভ নাই। আপনার পরীক্ষার প্রশ্ন আর পরের দিন পরীক্ষার প্রশ্ন থাকবে ভিন্ন। হ্যাঁ, 10টা যেমন 10টা বলে 10টায় পরীক্ষা, মানে আপনাদের টাইম আগের দিন জানাই দিবে আর কি। অবশ্যই গ্রুপে আছেন না, গ্রুপে আমি জানাই দিব, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবে, কল দিয়ে জানাই দিবে। তারপরে আপনাদের তো ইয়াদও বলে দিছে, আপনাদের স্পেশাল ক্লাসও বলে দিছে আপনাদের, ঠিক আছে? তাহলে মোটামুটি যেভাবে বলছি এভাবে উত্তরগুলো একটু কাইন্ডলি দিয়েন। আর তাসলিমানা কি ক্লাসে আছেন না আপনি? হ্যালো। আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ড নাকি যে 2-1 জন আছে যে আপনার, ওনাদেরকে এগুলো জানাই দিবেন আর কি, ঠিক আছে? ক্লাসে কি 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 বলছি ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আর আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে জরিনা শিকদার স্কুল, রায়বাজার অবস্থিত, ঠিক আছে? বাট এটা হচ্ছে মোটামুটি যতটুকু আমি জানি হচ্ছে টালি অফিস পানি পাম্পের সামনে আর কি, ঠিক আছে? এতটুকু আমি জানি। হ্যাঁ, ওদিকে মেবি, হ্যাঁ পানি পাম্পের সামনে এটা। জরিনা শিকদার, জরিনা শিকদার, হ্যাঁ জরিনা শিকদার হাই স্কুল টালি অফিস, হ্যাঁ এইদিকে। ওই টালি অফিসে পানি পাম্পের সামনে এই স্কুলটা আর কি, বড় ওইখানে আর কি হলে পরীক্ষা হবে। তাইলে মোটামুটি আপনারা যতটুকু সময় পাইছেন, এখন তো মনে হয় না আপনারা তেমন ব্যস্ত, কলেজ মধ্যে শুরু হয়েছে। তো 2টা দিন একটু কষ্ট করেন আপনারা। আপনাদের মোটামুটি হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে কিউ গুলা যেগুলা দিছি এগুলা ভালো মতো পড়বেন, কোর্স বুক পড়বেন। কি বুঝাইছি বুঝছেন? কোর্স বুক গুলা পড়বেন বিভিন্ন টপিক ধরে ধরে। দেখুন ওখানে মধ্যে কি লেখা আছে, কাকে বলে, এটা কি ওটা কি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু দেখা দিই, একটু খেয়াল করেন সবাই, স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা, এবার আসেন। আপনাকে ওয়ার্ডের মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যেমন ধরেন আপনাকে বললো যে আমাদের মার্জিন কোথায় আছে, মার্জিন কোথায় আমাদের এই যে আমাদের লেআউটের মধ্যে পেজ সেটার গ্রুপের মধ্যে আছে এটা আমাদের। তারপর হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এটা এটা পরীক্ষা আসে আমি দেখছিলাম একবার, যে আমাদের সেন্টেন্স কেস যে হয়, সেন্টেন্স কেসে যে এটা আমাদের অপশন, সেন্টেন্স কেসের অপশন কয়টা? 5টা। এই অপশনটা একটু মানে মাথায় রাখেন, এখনই মাথায় মুখস্থ করে ফেলেন যে সেন্টেন্স কেসের অপশন কয়টা? 5টা। কি? 5টা হচ্ছে আমাদের সেন্টেন্স কেসের অপশন। তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনাদের আপনাদের কিন্তু আমি অবশ্যই শর্টকাট লেখানো শিখাইছি আমি। আপনাদের থেকে অ্যাসাইনমেন্টটা জমা নিয়েছিলাম, মনে আছে? আপনাদের আমি শিখাইছিলাম কিভাবে হচ্ছে শর্টকাট করতে হয়। তারপর আপনাদের থেকে অ্যাসাইনমেন্ট জমা নিয়েছিলাম একবার পুরো লিস্টের। তো আপনাদের কিন্তু যে কোনো শর্টকাট জিজ্ঞাসা করতে পারে, বিশেষ করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এগুলো জিজ্ঞাসা করতে পারে। কন্ট্রোল এ এর কাজ কি? অল সিলেক্ট করা। তারপর এটা অনেক সময় চলে আসে, যেমন এই যে ফাইন্ডের মধ্যে, যে ফাইন্ডের শর্টকাট কি? ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল দিয়ে এইচ, কি এটা? এইটা আমি ক্লাসে কি জয়েন করছে?
এই টাইমে কি জয়েন করে? হ্যাঁ, কন্ট্রোল H। আচ্ছা ইয়া নাকি তুমি কি স্ক্রিন রেকর্ড করতেছো এখনো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনাদের এই যে এখানে কি বলছি, একটা হচ্ছে হোমের মধ্যে সেন্টেন্স কেস কি এটা জিজ্ঞাসা করতে পারে। সেন্টেন্স কেস হচ্ছে লেখা ছোট বড় করা শর্টকাট, আর এটা অপশন করে এটা 5টা মোট। আচ্ছা, এরপর আসেন যে মোটামুটি আপনাকে ফাইন্ডার শর্টকাট জিজ্ঞাসা করতে পারে বা লিখতে দিতে পারে, তখন আপনার ফাইন্ডার শর্টকাট কি বলছি আমি বলেন? কন্ট্রোল H কি বলছি? কন্ট্রোল H, এগুলো আপনাদের কিন্তু আমি লেখাইছি ক্লাসের মধ্যে, অ্যাসাইনমেন্ট জমা নিয়েছিলাম, এই জন্যই আপনাদের লিখতে দিচ্ছিলাম ওই সময় অ্যাসাইনমেন্ট গুলো। তো এই কমন প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর এই যে এটা অবশ্যই স্টাডি অ্যান অ্যাডভান্স মেথড অফ অথেন্টিক টেকনোলজি, কি কি বলছি বুঝছেন? এটা হচ্ছে আমাদের সামাতের ফুল মিনিং, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন যদি কেউ না নিয়ে রাখেন এখন স্ক্রিনশট দেন, এটা আপনাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে অবশ্যই ভাইবাতে। ম্যাক্সিমাম যদি জিজ্ঞাসা করবে, 99% ইউজারদের জিজ্ঞাসা করবে আপনাদের কোর্সের মধ্যে। এবার বুঝছেন আপনারা? আচ্ছা তাহলে মোটামুটি আমাদের আজকে এই পর্যন্তই তাহলে। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা পরীক্ষার আগে অনেক কিছু ভুলে গেছেন বা ভয়ে এরকম যদি হয়, তাহলে আমাদের গ্রুপে জানাবেন, আমাকে মেসেজ দিবেন, আমি মোটামুটি সব সময় অ্যাক্টিভ থাকি লাইনের মধ্যে। আচ্ছা এখন অফ করে দেন আপাতত, আমাদের আর লাগবে না, এটা অফ